হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদের বন্ধু মুনমুন। আর অনেক দিন ধরে ঠাকুরঘরটা পরিষ্কার করব করব করে হচ্ছেও না। রাজুদাও আসছেন না, একা একা তো আর এখন হয় না এগুলো করা, অনেকটা সময় লেগে যায় আর ঘরের কাজও তখন করা হয় না। এদিকে রান্না আছে বলো, কাছাকাছি আছে, যাকে তা রাজুদা এলে কিছুটা একটু হেল্প করে দেন তো সুবিধে হয়। তা দেখো ঠাকুরের আসনের সব ঠাকুর নামিয়ে পরিষ্কারও করা হয়ে গেছে। আর সেদিন এই পাতার এই আসনগুলো কিনে এনেছিলাম আসনে, তা দেখি কেমন হয়, এখনও তো দেখিনি পেতে, তাই ভাবছি দেখি মাপটা ঠিক থাকলে আরও কয়েকটা নিয়ে আসবো। সেদিন 5টা নিয়ে এসেছিলাম, 20 টাকা করে নিয়েছিল এক একটা, 100 টাকা 5টা এনেছি। এটা পেতেও দিয়েছি আর দেখছো কি সুন্দর হয়েছে মাপগুলো, আর খুব সুন্দর দেখতে। জানি না ক্যামেরায় কতটা কি লাগছে, কিন্তু খুব সুন্দর দেখতে। আর এখান থেকেও একটা নিয়ে নেবো টাওয়াল, এটা ঠাকুর মোছার জন্য। চলো চলো বন্ধুরা, গোছানো হয়ে গেছে অনেকটা। আর এবারে সিংহাসনের ওপরে যে ঠাকুরগুলো রাখা থাকে সেগুলো কোনোটাই রাখলাম না, কেননা ইঁদুর ভীষণ উৎপাত করে আমাদের ঠাকুর ঘরে, বড় বড় ইঁদুর সব ফেলে দেয়। রোজই প্রায় তোলা তুলি এসব করেই চালানো হচ্ছে। তাই ওর মানে তোমাদের দাদা বললো ওই সিংহাসনের ওপরে আর ঠাকুরগুলো রেখো না, শুধু শুধু নোংরাও হয়, ঠাকুরগুলো ফেলেও দেয়, একটা খুব খারাপ ব্যাপার হয়ে যায়। তাই ওগুলো দেখি আমাদের আর একটা ঘরে মানে এরকম স্ল্যাপের মতো একটা আছে ওপরে, সেটার ওপরেই ঠাকুরগুলোকে রাখবো। তাই আর রাখলাম না, খুব খালি খালি করে গুছিয়ে রাখলাম। তবে এখনও পুরোটা আর হয়ে গেছে, আর কয়েকটা ঠাকুর রাখলে হয়ে যাবে। চলো, ফ্যানটা চালিয়েছি, ফ্যানটা বেশ এবার হাওয়া হচ্ছে। ফ্যানের হাওয়াটা গায়েই লাগতো না, কোনো দিকে লাগে না, ওদিকে গেলেও লাগে না, এদিকে গেলেও লাগে না। আর রাজুদা মুছে দিয়েছে সুন্দর করে। চলো তাহলে দিই সন্ধ্যেটা। আর সন্ধ্যে হয়েই যাচ্ছে, 5টা 40 বাজে এখন। হ্যাঁ, 5টা পৌনে 6টা বাজে। চলো তাহলে একেবারে গোছানোও হয়ে যাবে আর সন্ধ্যেটাও দিয়ে নেব, নিয়ে তারপর নিচে চলে যাবো। সন্ধে তো হয়েই গেছে, আর দেখো সব আলোগুলো জ্বেলে দেওয়া হয়েছে, আর ছাদেও এইভাবে আমাদের আলো লাগিয়ে দিয়েছে সুজয়, কি সুন্দর লাগছে দেখো। এখন ছাদের এমনি যে আলোটা সেটা তো আর জ্বালাতে লাগছে না, অন্ধকারেই বেশি ভালো লাগে এই আলোগুলো, তাই না? চলো সন্ধেটা দিয়ে দিয়েছি। আর এবারে তুলসী গাছে একটুখানি ওই যে মোমো জ্বেলে দিয়েছি, ধূপ দিয়ে দিয়েছি, এবার নিচের দিকে যাওয়া যাক। আর এখানে চলো বন্ধুরা, পুজো দিয়ে সন্ধেও দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাওয়ার শরীরটা আর ভালো লাগছে না, আর গরম লাগছে। ঠাকুরের ফ্যান চালিয়ে দিই, ঠাকুরেরও তো গরম লাগছে। আর কেমন সুন্দর লাগছে দেখো, ছাদে এরম টুনি লাইট জ্বালালে যে কী ভালো লাগে ছাদে আসতে। বেরোবো না ভেবেও বেরোচ্ছি। চলো 2-1টা ঠাকুর একটু দেখে আসি। এখানে আমি আর মিঠি দেখছো দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদা একটু বাইকটা রাখতে গেছে, তাই প্রথমেই চলে এসেছি বারুইপুর স্টেশনের একেবারে পাশেই কিশোর সংঘের ঠাকুর দেখতে। এটা খুব সুন্দর করেছে ভেতরটা, শুনেছি, তবে এখন আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। চলো দেখবে চলো। আর বাইরে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, এটা পুরো একদম সাদা, যেহেতু অনেক লাইট জ্বলছে বলে এরকম লাগছে কালারটা, খুব সুন্দর লাগছে। আর চলো ভেতরটায় যাই, গিয়ে দেখি। ঠাকুর তো অবশ্যই ভালো, কিন্তু কি হয়েছে থিম এবছরে সেটা দেখবো ভেতরে গিয়ে। দেখছি তো সব গ্রিন গ্রিন লাগছে, মনে হচ্ছে একেবারে প্রকৃতিকে নিয়েই কিছু হয়েছে এখানে। হ্যাঁ, ঠিক যা ভেবেছি, খুবই সুন্দর। দেখো কত সুন্দর এখানে গাছটা করেছে, দেখো একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে এক একটা করে হাতে কাজ করেছে, এত সুন্দর। এখানে একটা প্রজাপতি আছে, এখানে একটা বক আছে, দেখো কি সুন্দর। চলো তাহলে ব্যাঙের ছাতা, চলো তোমরা তাহলে দেখো ঠাকুরটা, আর আমিও দেখি।
চলো বন্ধুরা, স্টেশন একেবারেই ফাঁকা আর এখন বাজে ঠিক রাত 12টা 5। আমরা এবারে যাচ্ছি প্রগতি সঙ্গের ঠাকুরটা দেখতে, কেননা দেখছি খুবই ফাঁকা আছে আর ওয়েদারটাও ভালো আছে, তাই ভাবলাম বেরিয়ে যখন পড়েছি আর একটা ঠাকুর দেখে নিই, কেননা এই ঠাকুরগুলোয় বীভৎস ভিড় হয়। আর দুদিন পর মানে এখন সবাই হয়তো কলকাতার দিকেই ঠাকুর দেখতে গেছে, না হলে এত খালি হয়ই না। আমি তাই বলছিলাম যে সবাই বৃষ্টির ভয়ে হয়তো কলকাতায় চলে গেছে, তাই এত ফাঁকা। চলো তাহলে চলেও এসেছি প্রগতি সঙ্গে। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবছর এসেছিলো, তোমাদের বলেছিলাম উদ্বোধন করতে। আর তখন তো আসা হয়নি, এতটাই ভিড় হয়, আসা হয়ও না, কেননা আমাদের বাড়ি থেকে এটা একটু উল্টো দিক, তাই আর আসি না। যাকে একটু কাছাকাছি হলে তবু হয়তো যেতাম। আর দেখো ঠাকুরটা তোমাদের দেখাই, প্যান্ডেলটা এখনও একেবারেই যে ভিড় নেই বলবো না, আছে, কিন্তু এটা খুবই সামান্য, যা ভিড় হয় সেই তুলনায় কিন্তু কম। আর এখানে বেশ খুব সুন্দর হয়েছে, পুরো কলকাতাটাকেই তুলে ধরেছে। কলকাতায় যা যা আমাদের দর্শনীয় স্থান আছে সেগুলোই রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, তারপরে হাওড়া ব্রিজ রয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, তারপরে কলকাতার যে পুরনো বাড়িগুলো রয়েছে সেগুলোকেও কিছুটা দেখো তুলে ধরা হয়েছে এখানে। খুব সুন্দর ঠাকুরটার মানে প্যান্ডেলটা তো দারুণ হয়েছে। প্রত্যেক বছরই এই প্রগতি সঙ্গের ঠাকুর খুব ভালো হয় আর সেরম ভিড়ও হয়। চলো আজকের বেশ বেরিয়ে ভালোই হলো, দুটো ঠাকুর একেবারে খুব সুন্দর করে দেখে নিলাম। কিশোর সঙ্গের ঠাকুরটাও তোমাদের দেখালাম, দেখলে খুব সুন্দর করেছে। আর এই ঠাকুরটা তো বলারই নেই কিছু, তোমরাই দেখো কত সুন্দর। চলো আমি ভয়েস ওভার না দিই, একটু মিউজিক দিই, তাহলে দেখতে হয়তো আরও ভালো লাগবে, ভেতরে ঢুকলে তো আরও ভালো লাগবে তোমাদের। তাহলে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর এখানে পূজা মণ্ডপের ভিতরে ঢুকে তো একদম অবাক হয়ে গেছি। দেখো পুরো কুমোর টুলির যে ছবিটা তুলে ধরেছে এখানে শিল্পীরা, একেবারে তৈরিও করেছে। যারা আমাদের মায়েদের এত সুন্দর রূপ দেন তাদেরই তুলে ধরেছেন। খুব ভালো লাগছিল এখানে এসে ভেতরে ঠাকুরটা দেখতে পেরে, ভীষণই ভালো লাগছিল। মানে কি বলবো তোমাদের, যেমন বাইরের লুকটাও দারুণ আর ভেতরটা তো একেবারে কিছু বলার নেই। চোখের সামনে দেখলে যেন আরও ভালো লাগতো তোমাদের। যাক, যারা আমার বন্ধুরা আছো, এর আগের দিনও বলেছি, অবশ্যই দেখেছো যারা বারুইপুরে থাকো, আর যারা দূরের বন্ধু আছো এসে দেখে যেতে পারো। ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর, যদি সম্ভব হয়। তবে বৃষ্টির কথা তো কিছু বলা যাচ্ছে না, এখন বৃষ্টি শুরুও হয়ে গেছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এটা। চলো বন্ধুরা তাহলে দেখো, দেখতে থাকো। একটু বলে দিলাম, কেননা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি তো বুঝতে পারছি না, তাই মনে হলো একটু বলে দেওয়ার দরকার। দারুণ লাগছে, তোমরাও একটু দেখো, আমিও দেখি। চলো বন্ধুরা, ঠাকুরটা দেখা হয়ে গেল আর ঠাকুরটা তো দারুণ লাগলো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর লেগেওছে। এই দেখো একদম ওভারব্রিজের ওপর উঠে পড়েছি আর একেবারে একটা স্টিল ফটো তুলে নিলাম। কি দারুণ লাগছে দেখো তো, খুব ভালো লাগছে পুরোটা একসাথে নিতে পেরে। আর এখন তো আমি একদম ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছি। দেখো এদিকে কিশোর সঙ্গের ঠাকুর আর এদিকে প্রগতি সঙ্গের ঠাকুর, আর মাঝে হচ্ছে স্টেশন। তাই বেশি দূরত্ব নয়, খুবই কাছাকাছি, দুটো খুব ভালো ঠাকুর দেখলাম। এই আর একটা গেট করেছে খুব ভালো, কিন্তু এখন তো আমি আর কোনো ঠাকুর দেখতে যাব না। এটা আমাদের বারুইপুর পদ্মপুর ইউথ ক্লাবের এদিকেই, যেটা আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আমার মেয়ে আর আমি বেরিয়েছিলাম। চলো এবারে বাড়ি ফেরার পালা, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকেও বেরোবো না করে বেরিয়ে দুটো ঠাকুর, খুব ভালো ভালো ঠাকুর দেখলাম,
খুব ভালো লাগলো আর খুব সুন্দর করে ভিডিও করতে পারলাম অনেকক্ষণ, কেননা খুব ভিড় থাকলে তখন এইভাবে আর ভিডিও করা যায় না, অসুবিধাই হয়। চলো বন্ধুরা, তাহলে এবারে বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর তার সাথে এখান থেকে গরম গরম এগরোল কিনে নিলাম। এখন তো অনেক রাত পর্যন্ত সব দোকান খোলা। একবার কমলা ক্লাবেও গেছিলাম, কিন্তু এখন কমলা ক্লাবে সেইভাবে কিছু দোকান খোলা নেই দেখে আবার ফিরে এলাম, নাহলে তোমাদের সাথে সেখানেও শেয়ার করতাম। আর এখানে গেটগুলো কত সুন্দর করেছে দেখো। এবার একদম বাইপাসের কাছাকাছি চলে এসেছি। রাস্তা ফাঁকা, কিন্তু এই মাসিমাদের দোকান দেখছি এখনও খোলা আছে। আর এই দোকানটা আমি প্রায় আসি, মেয়ে এখানে টিউশন পড়তে আসে যেহেতু, তাই ওনাকে বলছি যে আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন, তাই বলছে খুব ভালো লাগছে, রাস্তা দিয়ে লোকজন গেলে ভালো লাগে দেখতে। আর একেবারেই বাড়িতে চলে এসেছি। এটা একেবারেই আমাদের পাড়ারই একটা পুজো বলা যায়। এখানে আমরা পুজো দিই, অষ্টমীর দিন অঞ্জলিও দিই। আর তারপরে যাচ্ছি আরও একটা পুজো দেখতে, সেটা হচ্ছে আনন্দম ক্লাবের পুজো। এইখানেই আমরা এবছর অঞ্জলি দিয়েছিলাম, অষ্টমীতে বেরিয়েছিলাম যেখানে আগে অঞ্জলি হবে সেখানেই দেব, তাই এখানে আগে অঞ্জলি হয়েছে বলে এখানেই এবছর অঞ্জলি দিয়েছি। খুব সুন্দর করেছে মায়ের মুখটা, খুবই সুন্দর ব্যবস্থাও করেছে, বৃষ্টি হলেও কোনো অসুবিধে হবে না, এইভাবেই করা দেখছি প্যান্ডেলটা। চলো, আর এই যে আমাদের বাড়িতে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো আমি একটু লাইটিংটা দূর থেকে তুলি, যাতে আমারও ভালো লাগে দেখতে আর তোমাদেরও ভালো লাগে, এগুলো দূর থেকেই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, ঘরে যাই, তারপরে আবার তোমাদের সামনে আসবো ভিডিওটা মানে শেষ করতে। আর সবাই শুয়ে পড়েছে, ঘুমায়নি, শুয়ে পড়েছে। চলো বন্ধুরা, একটু ঠাকুর দেখে এলাম, আস্তে আস্তে কথা বলছি, কারণ এখন রাত্রে নিস্তব্ধ, একটু জোরে কথা বললেই খুব জোরে মনে হবে। ভিডিওটা এখান থেকেই শেষ করছি, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আজকে ছিল শুভ পঞ্চমী, আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। একেবারেই যাওয়ার কথা ছিল না, কিন্তু গেলাম, একটু দুটো ঠাকুর দেখে এলাম, খুব ভালো লাগলো ঠাকুরগুলো। তাহলে আগামীকাল হচ্ছে মহাষষ্ঠী, তোমরা সবাই খুব ভালো করে ঠাকুর দেখো, ঘুরো, মজা করো, আনন্দ করো। আর সকালে তো ষষ্ঠীর পুজোও আছে আমাদের সবার। তাহলে চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকাল সকাল আবার উঠে পুজো দিতে যেতে হবে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো আর পুজোয় খুব আনন্দ করো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।